না নাই? সবাই বলেন আছে না নাই? সেই গ্রুপটার নাম হলো বাবা মার্কা গ্রুপ। আছে না নাই? সবাই একটু চিল্লা বলেন আছে না নাই? মাঝে মাঝে গানও কয় কিরমান কাতিবিল রুজহাশরের দিল, কিরমান কাতিবিল রুজহাশরের দিল, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো বলবো ওই আমি খাজা বাবার লোক, বলবো বলবো হয় আমি খেতা বাবার লোক, বলবো বলবো হয় আমি ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এ মুসলমান বন্ধুগণ আমার, সেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাবারা আমার, ও বন্ধু আমার, আপনারা আমাকে একটু বলেন তো, সমস্ত নবীরা পর্যন্ত যদি ইয়া নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকে, সেই বাবার সেই দিন কোনো খোঁজ থাকবে নি? থাকবে? সবাই একটু বলেন না, থাকবে? তাইলে কি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই একটু চিল্লায় বলেন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, আমি কিন্তু আপনাদের সম্মুখে সূরা ইখলাস থেকে তেলাওয়াত করেছিলাম, মনে আসেনি? সবাই বলেন না, মনে আসেনি? মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় এক সাহাবী দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আপনার কাছে একটা ট্রিটমেন্ট চাই, একটা পরামর্শ চাই, একটা প্রেসক্রিপশন চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি, তারপর মাস শেষে করে চাউল কেনার টাকা নাই, গ্যাস কেনার টাকা নাই, লাকড়ি কেনার টাকা নাই, কাঁচা বাজার কেনার টাকা নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সারা মাস ইনকাম করে ফজর পর থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কিন্তু তারপরও দেখা যায় মাস শেষে চাউল কেনার টাকা নাই। আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে এমন একটা ট্রিটমেন্ট দিবেন, এমন একটা পরামর্শ দিবেন, এমন একটা প্রেসক্রিপশন করে দিবেন, নবী গো, যেই প্রেসক্রিপশন অনুযায়ী চললে, যেই পরামর্শ অনুযায়ী চললে আল্লাহ আমার সংসারের ভিতরে বরকত দিবে, আল্লাহ আমার ইনকামের ভিতরে বরকত দিবে। এ বন্ধু, আমলটা জেনে নেন, বেশি বেশি আমলটা করবেন, তাইলে আল্লাহ আপনার আমার ইনকামের ভিতরেও বরকত দিবে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, সাহাবী, ও সাহাবী, তোমাকে আমি 3টা আমল শিখায়া দেই, এই 3টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে অতি তাড়াতাড়ি ধনী বানায়া দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ধনী হওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3টা আমল শিখায় দেয়। আমার কথা না, নবীর কথা। কার কথা? সবাই চিল্লায় বলেন কার কথা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবী, তোমাকে আমি 3টা আমল শিখায় দেই, এই 3টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। 1 নাম্বার আমল হইল, সর্বপ্রথম যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, সালাম দিবা। সবাই চিল্লা বলেন না, কি দিবা? আরেকটু জোরে কন, আরো জোরে। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এটা কোনো আওয়াজ হইল আপনার সাথে, আমি যদি মাইক ছাড়া বলি তাও বেশি হবো। বলেন, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, এটা মনে হয় একবারে সবাই হাজির সাহেব হয়ে আসছেন। সুদ ঘুষ নাই? আছে, কিন্তু আমরা সুদ ঘুষ খাবো না ইনশাআল্লাহ। কি বলেন? মুসলমান বন্ধুগণ আমার, বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমাকে আমি
তিনটা আমল শিখায় দেব, এই তিনটা আমল যদি করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমার সংসারে বরকত দিয়ে দিবে, আল্লাহ তোমার ইনকামের ভিতরে বরকত দিয়ে দিবে। এক নাম্বার আমল হইল, ঘরের ভিতরে যখন প্রবেশ করবা, দরজার সামনে দাঁড়ায় সর্বপ্রথম সালাম দিবা। কি দিবেন? আরেকটু জোরে কোন, আরো জোরে বলেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, দ্বিতীয় নাম্বার, ঘরের মধ্যে যদি সালামের কোনো জবাব না আসে, অথবা ঘরের মধ্যে যদি কেউ না থাকে, নিজে নিজেকে সালাম দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর হাবিব কোন ঘটনা বানায় বলতেছি না, তাফসিরে কাবীর খুলে দেখেন, সূরা ইখলাসের ফজিলত করতে গিয়ে, বয়ান করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিসগুলোরে পারেন শহরে এনেছেন। মুসলমান বন্ধুগণ আমার, তৃতীয় নম্বরে যে আমলটা বললেন, নবীজি শিখায়া দিলেন, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তুমি তোমার এই জবান দ্বারা সূরা ইখলাস তেলাওয়াত করবা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তোমাকে অচিরেই ধনী বানায় দিবে। চিল্লায়া চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ধনী হওয়ার ইচ্ছা আছে না নাই? সবারই তো আছে, কইতে লজ্জা পাচ্ছেন, তাই না? ইচ্ছা আছে না? মুসলমান বন্ধুগণ আমার, সাহাবী বাড়িতে চলে গেলেন, আমল শুরু করলেন। কিছুদিন পর আমার আল্লাহ ওই সাহাবীর ঘরের মধ্যে এত বরকত দিয়ে দিলেন, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, ঘরে ধান রাখার জায়গা নাই, আলো রাখার জায়গা নাই, পেঁয়াজ রাখার জায়গা নাই। নবীর সাথে দেখা হয়ে গেল, নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার কথা মতো আমল করেছি, আমল করার কারণে আমার আল্লাহ আমার সংসারের ভিতরে এত বরকত দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আমার ঘরে সম্পদ রাখার জায়গা নাই। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আলোচক এসে গেছেন, লম্বা করব না, 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। বন্ধুগণ আমার, আপনাদের সম্মুখে সূরা ইখলাসের কয়েকটা ফজাইল বর্ণনা করলাম। ও বন্ধুগণ আমার, আমরা এই জবান দিয়ে সব সময় যখন বসে থাকবো, উঠতে বসতে, কাজ করার সময়, সব সময় আপনার আমার এই জবান দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুগণ আমার, এই কারণে এই সূরাকে সূরাতুল ঈমান বলা হয়, সূরাতুত তাওহীদ বলা হয়, কারণ এই সূরার ভিতরে ঈমানের কথা আলোচনা করা হয়েছে, এই সূরার ভিতরে একত্ববাদের আলোচনা করা হয়েছে, এই কারণে সূরাকে সূরা তাওহীদ বলা হয়। সবাই একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমরা আরেকটা কথা জেনে নেই, এই আমল যে করবেন, জান্নাত কিন্তু আমরা পাবো। কারণ আল্লাহ আমাদেরকে রূহ জগতে বসে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, সেদিন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা এই জান্নাত পাবো যত ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান আছে, কিন্তু এই জান্নাতকে সাজানো অবস্থায় পেতে হলে বেশি বেশি আমল করা দরকার আছে না নাই? সবাই একটু বলেন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, 1 মিনিটের ভিতর আলোচনা শেষ করে নিব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে রওনা হয়ে গেলেন, 6ষ্ঠ আসমানে হযরত ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম নবীর সাথে আমাদের নবী দীর্ঘক্ষণ কথা বললেন। কথোপকথন হওয়ার পর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ,